খুবই সমস্যা হয় আমাদের এই সাইডের মানুষদের আসতে। আমরা এই জন্য মাদ্রাসায় প্রতিদিন বৃষ্টির সময় আসতে পারি না, অনেক কাদা হয়, আসতে অনেক আমাদের অসুবিধা হয়। আমরা চাই যে মাদ্রাসায় যাওয়ার রাস্তাটাকে ঠিক করা হোক। রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে হেফজখানাও আছে। আমাদের অনেক কষ্ট হয় রাস্তাটা আসতে পারাপার হইতে। রাত্রিবেলা সাপেরও ভয় আছে, এই প্যাক কাদা দিয়া কেউ আসতে চায় না, ছেলেমেয়েরা মাদ্রাসাও ঠিক মতো আসতে চায় না। আমাদের অনেক কষ্ট হয়, ভাষায় প্রকাশ করার মতো না। এই রাস্তাটা হইলে আমাদের জন্য অনেক ভালো হয়। এখানে 3টা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল আছে, হেফজখানা আছে, দাখিল মাদ্রাসা আছে। আমরা চাই এই রাস্তাটা যাতে পিচ ঢালাই হয়। রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে রাস্তাটি অতি তাড়াতাড়ি পাকা চাই। এখানে দৈনিক 4 থেকে 5,000 লোক আসা যাওয়া করে। ছাত্রছাত্রীরা আসতে পারে না, তাদের আসা যাওয়া খুব অসুবিধা হয়। হাফিজে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে, তারা ওঠানামা করতে পারে না, মসজিদে যাতায়াত করতে পারে না। বিধায় এই রাস্তাটি অতি তাড়াতাড়ি পাকা করা প্রয়োজন। অতএব মহোদয়ের নিকটে আমাদের আকুল আবেদন, যাতে করে রাস্তাটি অতি তাড়াতাড়ি পাকা হয়, এই জন্য আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে মানববন্ধনে শরীক হয়েছি। অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এই অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে একটি দাখিল মাদ্রাসা, এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা, 2টি মসজিদ, কবরস্থান, ঈদগাহের মাঠ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটি দিয়েই শত শত ছাত্রছাত্রী এবং কোমলমতি শিক্ষার্থীরা এবং অত্র এলাকার জনসাধারণ সহ কৃষক ভাইয়েরা এই রাস্তা দিয়ে চলাচল করে। সুতরাং এই রাস্তাটি পাকাকরণ এই এলাকার এখন জনগণের একান্ত দাবি। এটাই আমাদের একান্ত দাবি, যাতে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাদ্রাসা হয়ে রসুলপুর কবরস্থান পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণ করা হয়। আংশিক, যেমন রব স্যারের বাড়ি থেকে দাখিল মাদ্রাসা পর্যন্ত পাকাকরণ এবং দাখিল মাদ্রাসার পর থেকে কবরস্থান পর্যন্ত মাটি দিয়ে ভরাট অত্যন্ত জরুরি। কারণ আমরা এই পাড়া থেকে এই মাদ্রাসার এক পাড়া সংযোগ হয়েছি, আরেক পাড়া আমাদের সংযোগ হয় নাই। সুতরাং মসজিদে মাদ্রাসার দাখিল মাদ্রাসা থেকে কবরস্থান পর্যন্ত যদি আমাদের মাটি দ্বারা ভরাট করা হয়, তাহলে ওই পাড়ার লোকজনগুলিও এই মাদ্রাসায় আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীদের আসা যাওয়া সুবিধা হবে এবং মুসল্লিদের চলাফেরা করতে অনেক সুবিধা হবে। সুতরাং আমি বিনীতভাবে কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন করছি, এই শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, এবং আমি অত্র মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি, সেই সভাপতি হিসাবে আমার প্রাণের দাবি, এই এলাকার জনগণের প্রাণের দাবি, যাতে এই রাস্তাটি অতি শীঘ্রই পাকাকরণ সহ মাটি ভরাটের কাজ বরাদ্দ দেওয়া হয় এবং এই রাস্তাটিতে যাতে এলজিডির ভুক্ত করা হয়, আইডি ভুক্ত করা হয়। আইডি নাম্বারের জন্য ইতিমধ্যে আগেও আমি আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাগুলির আবেদন মঞ্জুর হয় নাই, আইডি কার্ড ভুক্ত হয় নাই। যেমন বিগত 4-5 বছর আগেও আমি আইডির জন্য দিয়েছিলাম, এলজিডির অন্তর্ভুক্তি করার জন্য। সেখানে আমাদের সাইফুল চেয়ারম্যান সাহেবের পেটে ওইটা দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে বলা হইলো যে চেয়ারম্যান সাহেব বললেন যে এটা শুধু তদবিরে হবে না, এখানে কিছু খরচপাতি করতে হবে। খরচপাতি হয় নাই বিধায় রাস্তাটাও আজও পর্যন্ত আমি আইডি ভুক্ত হয় নাই। সুতরাং 4-5 বছর আগে দিয়েছিলাম। এরপরে 5ই আগস্টের পরে স্বৈর শাসকের বিদায়ের পরে কিন্তু আবার আমরা এটার জন্য আইডি ভুক্ত করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমাদের আইডি ভুক্তকরণ করা হয় নাই। দীর্ঘ 17 বছরে এই এলাকার তেমন রাস্তাঘাটের তেমন উন্নতি হয় নাই। সুতরাং এখানে বরাদ্দ কম ছিল। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, যাতে এই সরকারের আমলে যাতে আমরা এই রাস্তাঘাটগুলির পর্যাপ্ত বরাদ্দ যত দ্রুত সম্ভব বরাদ্দ দিয়ে এই এলাকার জনসাধারণের দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্তি দিবেন, এই প্রত্যাশা করে আমি আমার আজকের বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আল্লাহ হাফেজ।